নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মকর ও কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র 2025 সালে এই নক্ষত্রের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা নিয়েই আজকে আলোচনা করব। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। এই ধনিষ্ঠা নক্ষত্রটি মকর রাশির 23 ডিগ্রি 20 থেকে 30 ডিগ্রি এবং কুম্ভ রাশির 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রটির অধিপতি গ্রহ মঙ্গল এবং অধিপতি দেবতা অষ্টবসু। ধন যেখানে অধিষ্ঠান করে তাকেই ধনিষ্ঠা অর্থাৎ ধনীগণের অবস্থান। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সর্বকর্মে এরা কিন্তু দক্ষ হন এবং এরা বুদ্ধিমানও হন। তার কোনো কর্মের দ্বারা অপরের কোনো ক্ষতি বা সমস্যা হয় তা কিন্তু আপনারা কিন্তু চান না। জাতক জাতিকাদের মধ্যে দেখবেন এরা পরিবারের মধ্যমণি হয়ে থাকেন, তবে আপনার আত্মীয় স্বজন আপনার জন্য বিবিধ সমস্যা সৃষ্টি কিন্তু করবেই। তবে আপনাদের স্ত্রীরা লক্ষ্মীযুক্ত হয়ে থাকেন এবং শ্বশুর বাড়ি থেকে কখনোই কিছু আপনারা কিন্তু পাবেন না। তবে বিবাহের পরে আপনাদের আর্থিক উন্নতি অতি অবশ্যই কিন্তু হয়ে থাকে। তবে 23 বছরের পর থেকে আপনাদের ভাগ্য উন্নতি ঘটে এবং ভাগ্য বিপর্যয় আপনাদের জীবনে তেমন কিন্তু ঘটে না। তবে আপনাদের মধ্যে অর্থ সঞ্চয়ের নেশা প্রবল কিন্তু হয়ে থাকে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি এই নক্ষত্রের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। এই নক্ষত্রের মাধ্যমে 13 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত কাজকর্মের দিকে তৎপরতা বৃদ্ধি হবে। সহানুভূতিশীল মানসিকতা আপনাদের মধ্যে চলে আসবে। ধর্মীয় দিকে একটা মতি আপনাদের থাকবেই। আইনত ও মামলা মকদ্দমায় নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কাজকর্মে সফলতা এবং কর্মলাভের যোগ আসবেই। গৃহ ও পরিবারে সুখ শান্তি থাকবে। তবে স্বামী ও স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে একটু মনোমালিন্য দেখা দেবে। অর্থনৈতিক ব্যাপারে সচ্ছলতা অতি অবশ্যই কিন্তু এই সময় পাবেন। ঠিক 21 জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে যারা কম্পিউটার লাইনের উপর বা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ের উপরে দক্ষতা আপনাদের অতি অবশ্যই বাড়বে। বিদ্যাক্ষেত্রে অঙ্কের উপরে পারদর্শিতা অতি অবশ্যই থাকবে। যে কোনো বিষয়ে দ্রুত বুঝে আপনারা কিন্তু নিতে পারবেন। ফেব্রুয়ারি মাস নাগাদ প্রেমে জড়িয়ে যাওয়ার প্রবণতা এবং অর্থনৈতিক দিক দিয়ে আয় হলেও খরচ কিন্তু বেড়ে যাবে, সঞ্চয় কিন্তু দেবে না। কাজকর্মে শুভ ফল পাবেন। মার্চ মাসে অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছলতা আপনাদের মধ্যে ফিরে আসবে এবং কর্মের পরিবর্তন হওয়ার সম্ভাবনা, যদি আপনারা চান কর্মের পরিবর্তন ঠিক ওই সময় করতে পারেন। ঠিক 4 এপ্রিল থেকে 12 মে ভাইয়ের সঙ্গে সম্পত্তিগত বিষয় নিয়ে ঝঞ্ঝট ঝামেলায় আপনারা কিন্তু পড়ে যেতে পারেন। ঠিক ওই সময় কাজকর্মে তৎপরতা বৃদ্ধি পাবে। যদি আপনাদের জন্মছকে শনি এবং মঙ্গল শুভ অবস্থান করে বা শুভ সম্বন্ধ করে থাকে, তাহলে সম্পত্তি ক্রয় বিক্রয়মূলক কাজকর্মে সফলতা অতি অবশ্যই পাবেন এবং গৃহ সংস্কারের কাজে অতি অবশ্যই কিন্তু হাত দেবেন। আইন ঘটিত ব্যাপারে আপনারা শুভ ফল কিন্তু ওই সময় কিন্তু পাবেনই। ঠিক 13 মে থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই পাবেন। মামাবাড়ির সাথে ওই সময়ে কোনো বিষয়ের উপরে ঝঞ্ঝট ঝামেলায় আপনারা পড়ে যেতে পারেন। মানসিক টেনশন বৃদ্ধি হবে। যোগাযোগমূলক যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ঠিক ওই সময় সফলতা উন্নতি আপনারা কিন্তু পাবেনই। কর্মলাভের যোগও কিন্তু ওই সময় রয়েছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে।
মাঝে মধ্যে বুদ্ধি বিভ্রাটে আপনারা পড়ে যেতে পারেন, সেই কারণে আপনারা ওই সময় সতর্ক থাকবেন এবং বা বুঝে শুনে আপনারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবেন, তাহলে অপ্রীতিকর পরিস্থিতি আপনারা কিন্তু এড়াতে পারবেন। 7ই জুন থেকে 30শে জুন আপনাদের মধ্যে একটা অস্থিরতা ও উদ্বেগের মাত্রা বেশি এসে যাবে এবং ক্রিয়েটিভ মানসিকতাও বৃদ্ধি পাবে। বিশ্বাসভঙ্গজনিত মনোকষ্ট আপনারা কিন্তু পেতে পারেন এবং অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হবে। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য তৈরি হবার সম্ভাবনা, বিশেষ করে সম্পত্তিগত বিষয়ের উপরে। ঠিক ওই সময়ে চর্মরোগ ও হাত পা চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। 1 জুলাই থেকে 22শে জুলাই পর্যন্ত আমোদ প্রমোদে ব্যয় বৃদ্ধি ঘটবে। শৌখিন দ্রব্যের উপর এবং হাতের কাজের উপরে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু অতি অবশ্যই রয়েছে। ক্রিয়েটিভ লাইনের উপর দক্ষতা বাড়বে যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন। প্রেমে জড়িয়ে পড়তে পারেন বা মেয়েদের প্রতি আকর্ষণ অতি অবশ্যই ওই সময় বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ হবেই। পিতা ও মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি এবং স্নেহ বাড়বে। বিদ্যাক্ষেত্রে শুভ, বিশেষ করে কম্পিউটার লাইনে যারা রয়েছেন এবং ব্যবসার ক্ষেত্রে ইলেকট্রিক, রেলে এবং টেকনিশিয়ান এই যারা এর মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই সময় শুভ ফল অতি অবশ্যই কিন্তু রয়েছে। ঠিক 23শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে একটা ডাইনামিক ব্যাপার কিন্তু চলে আসবে। অপর ব্যক্তিকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা অতি অবশ্যই আপনারা করবেন এবং রাশভারী ভাবও কিন্তু ওই সময় বজায় থাকবে। কিন্তু ওই সময় পেটের প্রবলেমে আপনাদের ভোগাতে পারে। 29শে জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত ওই সময় জাতক জাতিকাদের মধ্যে ব্যবসার প্রতি আগ্রহ বাড়বে। হাতের কাজের দক্ষতা ও আগ্রহ আসবেই এবং কারিগরি শিক্ষার উপর দক্ষতা ওই সময় আসবে। ওই সময় মঙ্গল বাণিজ্যিক সত্তা বেশি প্রদান করবে এবং 14ই আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত ওই সময় জাতক জাতিকাদের ক্ষেত্রে ধাত্রী বিদ্যায় জ্ঞান অর্জন করবে। নমনীয় মানসিকতা আসবেই। মহিলাদের ক্ষেত্রে রক্ত অল্পতা বা স্ত্রী রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু ওই সময় রয়েছে। ওই সময় কর্মলাভের যোগ, মায়ের প্রতি স্নেহ ভালোবাসা এবং ভক্তি শ্রদ্ধা বাড়বে। ঠিক 1 সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত হাতের কাজের উপর ব্যুৎপত্তি লাভ করবে এবং জমি জায়গা বা ভূ সম্পত্তি কেনার যোগও কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। মামা বাড়ি থেকে অনুগ্রহ লাভ আপনারা কিন্তু ওই সময় করতে পারেন। কোথাও না কোথাও থেকে একটা মানসিক টেনশন আপনারা কিন্তু পাবেন এবং 15ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে রুচি সম্পন্ন সামাজিক বোধ কিন্তু এসে যাবে। শৌখিনতা ও হাতের কাজের উপর দক্ষতা এবং সফলতা কিন্তু নিয়ে আসবে। বিপরীত লিঙ্গের প্রতি মানিয়ে চলার একটা প্রবণতা আপনাদের মধ্যে ওই সময় থাকবে। 23শে সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত ভোগবিলাস চরিতার্থ করার প্রবণতা বৃদ্ধি পাবে। সেই কারণে আর্থিক ব্যয় করতে আপনারা পছন্দ কিন্তু অতি অবশ্যই করবেন। অপ্রত্যাশিত একটা অর্থ আপনাদের মধ্যে পাওয়ার সম্ভাবনা ওই সময় রয়েছে। 15ই অক্টোবর থেকে 31শে অক্টোবরের মধ্যে ধর্মীয় ভাবনা চিন্তা উদয় হবে, চেতনার উদয় হবে এবং সবার সঙ্গে একটা ব্যালেন্স করে চলার প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে এবং ওই সময় কর্মলাভের যোগও সৃষ্টি হবে। 1 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত জাতক জাতিকাদের মন ও মানসিকতার মধ্যে একটা প্রতিহিংসা কিন্তু দেখা যাবে। যতক্ষণ না পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারছে ততক্ষণ পর্যন্ত মনে কিন্তু এদের শান্তি কিন্তু আসবে না। ঠিক ওই সময় কর্ম সফলতার পথে বাধা আসবেই। এই বিষয়ে কিন্তু আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। ঠিক 21শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্য কিন্তু একটু ভালো যাবে না। বিশেষ করে অ্যালার্জি বা ফোড়াতে আপনাদের ভোগাতে পারে। সম্পত্তিগত বিষয়ে ঝামেলার সম্মুখীন আপনারা হতে পারেন এবং রুচিবোধ উন্নতি পর্যায়ে কিন্তু হবে না। মানসিক চিন্তা বাড়বে। ব্যবসা বাণিজ্যে বাধা একটু ওই সময় কিন্তু আপনারা পাবেন। ঠিক 8ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত উদ্যমশীলতা
এবং কাজকর্মের উপর বাড়বেই, অস্থিরতা চঞ্চলতা বাড়বে এবং মাথা গরম করার প্রবণতা কিন্তু এসে যাবে। ব্যবসা বাণিজ্যে সফলতা এবং প্রেমে জড়িয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু ঠিক ওই সময় দেবে। আপনারা যদি মনে করেন কোনো দুস্থ ব্যক্তিকে মুসুর ডাল আপনারা দান করবেন এবং এই ধনিষ্ঠা নক্ষত্রটি অবস্থান করছে শনির আন্ডারে, তাহলে শনি এবং মঙ্গলের সংযোগ কিন্তু রয়েছে। সেই কারণে শনিকে সন্তুষ্ট করার জন্য এই যুগে যুগধর্ম আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। যদি আপনারা সময় না পান, ঠিক বিছনায় শুতে যাওয়ার সময় এবং বিছনা ত্যাগ করার সময় যদি আপনারা করেন, আজকে হয়তো ফল পেলেন না, একদিন না একদিন আপনারা ফল পাবেন। এবং কোনো দুস্থ ব্যক্তিকে আপনারা যদি মনে করেন মুসুর ডাল যদি দান করেন, অতি অবশ্যই আপনাদের মধ্যে সফলতা আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।